নমস্কার, কেমন আছেন সবাই? দেবস কিংডমের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি যেখানে থাকি ইটালিতে, সেটা ইটালির গ্রামই বলতে পারেন। সাউথ ইটালিতে থাকি, শহর থেকে একটু ভেতরে বা একটু দূরে। কিন্তু এই জায়গাটা আমার ভীষণ পছন্দের জায়গা। বাড়ি থেকে এত দূরে থাকলেও গ্রামের যে সেই একটা অনুভূতি, সেই ফিলিংস, সেটা আমাকে সব সময় মনে করিয়ে দেয়। এখন শীতের সকালবেলা দেখুন পাহাড়ে পড়েছে বরফ কালকে, আর এদিকে এখানে হয়েছে প্রচুর এরকম সর্ষে শাক আর সর্ষে ফুল। তো আজকে আমি যাচ্ছি, আমি মাঠের থেকে সবজি তুলবো। যেখান থেকে আমরা সবজি কিনি তারাই কিন্তু এই ধরনের ক্ষেতে যে চাষগুলো করে ওদের সঙ্গে যোগাযোগ করলে ওরা তুলতে দেয়। আর এই সবজিগুলো কিন্তু অর্গানিক ওয়েতে চাষ হয়, সার ছাড়া। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন আজকে আমরা সারাটা দিন কি করি। এখানে বলে রাখি, এখানে যারা সবজি চাষ করেন প্রত্যেকেই যে সবজি মার্কেটে বিক্রি করে সেরকমটা কিন্তু নয়। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম এখানে একজন ভদ্রলোক, তিনি এরকম সকালবেলা ভোরবেলা সবজি তুলছেন। তো সেই জন্য আমরা দাঁড়ালাম, জিজ্ঞেস করলাম যে উনি বিক্রি করবেন কিনা। তো উনি আমাদের বললেন যে না, উনি নিজের খাওয়ার জন্য গ্রো করেন, নিজের ফ্যামিলির জন্য। তো উনি আমাদের গিফট দিতে পারেন, কিন্তু উনি সেল করেন না। তো আমরা যেখান থেকে নেব সেটা অন্য জায়গায়, সেটা একটু দূরে, সেখানে যাব। তো যাই হোক, উনি আমাদেরকে অনেক কিছু সবজি দিলেন, ওনার বাগানে যা যা হয়েছে ফ্রেশ সবজি। সাউথের দিকে যারা বাস করে ইটালিয়ানরা, এরা কিন্তু অনেক বছর বাঁচে। মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় এরা 90-100 বছর বাঁচে। এর কারণই হচ্ছে এরা ভীষণ অর্গানিক শাকসবজি খায়, এরা বাজার থেকে কম শাকসবজি কেনে, এরা ফ্রেশ ফুড খায়। এমনকি এরা নিজেদের যে সমস্ত যে অ্যানিমালস, যেগুলো প্রোটিন যেগুলো খায় এরা, সেগুলোও কিন্তু নিজেদের বাড়িতেই রাখে। তো এমনটা নয় যে এরা খুব গরিব বা এরা চাষ করা ছাড়া অন্য কিছু করতে পারে না, এরকমটা নয়। এরা অর্গানিক ওয়েতে খাবে, সুস্থ থাকবে, নিজেদের জমির জিনিস খাবে বলেই এরা চাষ করে। এবং দেখুন কত বয়স্ক একজন মানুষ, উনি 85 ইয়ার্স প্লাস ওল্ড। উনি বলছেন যে উনি চাষ করেন, ওনার হেল্পার আছে যারা এগুলো মানে দেখাশোনা করে, টেক কেয়ার করে। কিন্তু সবজিতে উনি প্রত্যেক দিন সকালবেলা এসে চেক করে, জল দেওয়া থেকে শুরু করে সবকিছু উনি নিজে হাতেই করেন। তো এখন আমরা চলে এসেছি আমাদের যে ফ্রেন্ড, যার থেকে আমরা প্রত্যেক দিন সবজি কিনি উইকেন্ডে, সপ্তাহে, তো তার বাগানে। তো ও আমাদের বলেছিল যে ওর বাগানে নিয়ে যাবে। এখন যদিও শীতের শুরুতে বেশি কিছু সবজি সেভাবে হয়নি। এখানে প্লাস্টিকে ঢাকা দেওয়া যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে জুক্কিনি গাছ। ঠান্ডাতে বরফ পড়েছিল বলে বলছে যে সব নষ্ট হয়ে যাচ্ছে, তো সেই জন্য ঢেকে দিয়েছে। এখন জুক্কিনি আর গ্রো হচ্ছে না। আর এটা হচ্ছে দেখুন ফ্রেশ লেটুস। লেটুসগুলো একদম ফুলের মতন, এত সুন্দর, দেখেই মনে হচ্ছে নিয়ে যাই তুলে। তো এটা পুরোটাই হচ্ছে ওর স্যালাডের জমি। এখন আমরা স্যালাডের জমি থেকে ওর বাড়ির যে গাছ সেখানে যাচ্ছি, বাড়ির বাগানে। লেবু, এখানে দেখুন প্রচুর সুন্দর ফুল আর লেবু হয়ে আছে গাছে। পাহাড়ে সকালটা ভীষণ সুন্দর হয়, আর শীতকালে যখন ফুলগুলো ফোটে চারিদিকে কত সুন্দর কালারফুল হয়ে ওঠে। আবার কিছুদিন থাকে, তারপরেই আবার যখন বরফ পড়ে যায় তখন চারিদিকটা সাদা হয়ে যায়। এখন কিছুদিন এরকম সুন্দর থাকবে, তারপরে ডিসেম্বর মাসের শুরুতেই বরফ পড়ে যাবে, তো তখন আর এটা থাকবে না। চলুন, এখন আমরা চলে এসেছি ওর লেবু বাগানে। তো আমাদের বলছে যে লেবু আমাদের যত ইচ্ছা এখান থেকে নিতে, ও আমাদেরকে আজকে গিফট দেবে। তো আমরা বলেছি না, আমরা গিফট নেব না। বলছি দেখ, খাওয়ার কেউ নেই তো নিয়ে পড়ে পড়ে নষ্ট হয়, ও মার্কেটে নিয়ে যেতে পারছে না, তো সেই জন্য আমাদের বলছে যে তোরা লেবু তুলে নিয়ে যা। আর লেবুগুলো অর্গানিক লেবু, ভীষণ মিষ্টি। ইটালিতে কিন্তু এই লেবুর রস পাওয়া যায়, ফ্রেশ যেগুলো জুস, এগুলো বিক্রি হয়। আর এগুলো আপনি গাছ থেকে ছিঁড়ে তুলে খাওয়ার তো সেটা মজাই আলাদা। এখানে কিন্তু অনেক ধরনের লেবু পাওয়া যায়। এই লেবুগুলো একটু বড় সাইজের হয়, কমলা লেবু নয়, এগুলোকে বলে আরাঞ্চা ইটালিয়ানে। এগুলো প্রচুর জুস হয়, একটা লেবু থেকে মোটামুটি 1 গ্লাস পর্যন্ত জুস পাওয়া যায়।
কোন গাছ থেকে লেবু ছিঁড়ে মোটামুটি প্রত্যেক ইটালিয়ানদের বাড়িতেই কিন্তু লেবু গাছ থাকে। লেবু আর অলিভ এই গাছ প্রত্যেক ইটালিয়ানদের বাড়িতে আছে। আর যাদের তো জমি আছে, যারা চাষবাস করে, তাদের তো প্রচুর পরিমাণে আছে। আর ওরা কিন্তু সবসময় বিক্রি করে না। আপনি যদি ওদের ফ্রেন্ডস হন তাহলে ওরা কিন্তু শীতের সময় এই লেবু সবাইকে গিফট দেয়। এছাড়া এই লেবুর খোসাগুলো দিয়েও কিন্তু অনেক ধরনের ক্যান্ডি হয়, যে ক্যান্ডিগুলো সুগারের মধ্যে ওরা ডিপ করে অনেক প্রসেসে বানিয়ে ক্যান্ডিগুলোকে ঘরে রাখে, সারা বছরের জন্য স্টোর করে। এখানে যে সমস্ত প্রোডাক্টগুলো কমার্শিয়াল হতে চাষ হয় সেগুলো কিন্তু আপনি আবার এখানে এইভাবে তুলতে পারবেন না। কিন্তু যদি আপনার নিজেদের কারোর চেনা পরিচিত হয় তখনই আপনি তাদেরকে বললে বা ওরা নিজেরাই ডেকে এরকম ভাবে তুলতে দেয়। To get oranges without breaking the branches. First get the oranges this part and then just do like this, and you can see that like this it no, and she doesn't even hurt. First go to this side. See level. Only one. অরেঞ্জ জুস হয়, জুস থেকে যেগুলো নর্মাল এখানে বিক্রি হয় আরাঞ্চা বলে, তো সেইগুলো এগুলো হচ্ছে আরাঞ্চা। এগুলো নর্মাল লেবুর থেকে, অরেঞ্জের থেকে, যেগুলো অরেঞ্জ আমরা খাই এমনি সেগুলোর থেকে সাইজে একটু বড় সাইজ, একটু না অনেকটাই বড়। খুব সুন্দর বাগানটা। আর এদিকে পুরো হলুদ হয়ে সর্ষে ফুল গাছ রয়েছে, আরও কিছু, এইটা আরও এক ধরনের হলুদ রঙের ফুল, আমি ঠিক নাম জানি না। আজকে বেশি বাইরে যাওয়া যাচ্ছে না কারণ প্রচণ্ড ওয়েদারটা মেঘলা আর বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছেও। তো দেখুন সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন কত রোদ ছিল, আর একটু টাইমের মধ্যে ঘন্টা দেড় দুয়েকের মধ্যে এরকম মেঘলা করে বৃষ্টি পড়তে শুরু করেছে। পাহাড়ে তো বৃষ্টির কোনো ঠিক থাকে না, তো এখন মাটিও ভিজে যাচ্ছে। এখন আমরা এখান থেকে চলে যাব, আর আপনারা আমাকে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইটালিয়ানদের কালচার, ইটালিয়ানদের চাষবাস, ইটালিয়ানরা কিভাবে জীবনযাপন করে এগুলো সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে।